মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের 25% ট্যারিফের যে হুঁশিয়ারি, সেই পরিপ্রেক্ষিতে কানাডা এবার শক্ত অবস্থান নিয়েছে এবং এর জন্য যাকে ধন্যবাদ দিতে হয় তিনি হচ্ছেন অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডগ ফোর্ড। ফোর্ড বলেছেন, আমেরিকা যদি 25% ট্যারিফ আরোপ করে কানাডিয়ান পণ্যের উপরে, তাহলে অন্টারিও প্রভিন্স 1.5 মিলিয়ন আমেরিকানের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। শুধু তাই না, আমেরিকা যে সমস্ত অ্যালকোহল রপ্তানি করে কানাডায়, সেগুলোর আমদানিও লিমিট করবে। এছাড়া কানাডার মূল্যবান খনিজ সম্পদ সহ আরও কিছু কিছু পণ্য রপ্তানিতেও কানাডা লিমিটেশনস দিবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্যের উপরে 25% ট্যারিফ বসানোর যে হুঁশিয়ারি দিয়েছেন, সেটা নিয়ে কানাডার বিভিন্ন প্রভিন্সের প্রিমিয়াররা বসেছেন এবং এতে মূলত নেতৃত্ব দিয়েছেন অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডগ ফোর্ড, এবং তিনি উদ্যোগী হয়ে সবার সাথে কথা বলেছেন এবং তারা একসাথে কানাডার প্রধানমন্ত্রীর সাথে এ ব্যাপারে আলোচনা করেছেন। ডোনাল্ড ট্রাম্প শুধু 25% ট্যারিফের হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত হন নাই, কানাডা এবং কানাডার প্রধানমন্ত্রীকে বিভিন্ন রকমের ব্যঙ্গ করেছেন। এটাও কিন্তু কানাডার প্রশাসন সহজভাবে নেয় নাই এবং কানাডার বিশেষ করে অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার সহ অন্যান্য প্রিমিয়াররা এই ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তারা এই ব্যাপারে শক্ত একটা অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছেন, যেটার ফলশ্রুতিতে অন্টারিও প্রভিন্স ঘোষণা দিয়েছে যে তারা পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিবে। কারণ কানাডার পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে আমেরিকা, বাফেলো সহ এই সমস্ত এলাকার পাওয়ার কিন্তু যায় অন্টারিও প্রভিন্স থেকে। তো সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে ওই অঞ্চলের অধিবাসীদের উপরে। আপনারা হয়তো অনেকে জানেন যে কানাডার সাথে আমেরিকার বিভিন্ন স্থানে বর্ডার রয়েছে, যেমন মিশিগান, নিউ ইয়র্ক স্টেট এবং মিনেসোটা। এই সমস্ত এলাকায় কিন্তু কানাডার পাওয়ার যায়, বিশেষ করে অন্টারিও প্রভিন্স থেকে পাওয়ার সাপ্লাই হয় এই 3 স্থানে। এখন ডগ ফোর্ড যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেবেন যদি আমেরিকা 25% ট্যারিফের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব না করে। তাহলে হয়তো অন্টারিও প্রভিন্সের কিছুটা রেভিনিউ লস হবে, কিন্তু এই যে একটা অবস্থান নিল সেটা কিন্তু আমেরিকার জন্য একটা ভালো জবাব হবে বলে অনেকে মনে করে। আর একটা রেস্ট্রিকশনের কথা বলেছেন, যেটা কানাডিয়ান মিনারেল সামগ্রী, খনিজ সম্পদ, এই সমস্ত মিনারেলস কিন্তু কানাডা থেকে আমেরিকা রপ্তানি হয়। প্রধানত তাদের যে ইলেকট্রিক ভেহিকেল আছে, সেই ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি এবং সাপ্লাই চেন এগুলোর জন্য দরকার। তাছাড়া আমেরিকান যে সমস্ত অ্যালকোহল কোম্পানি আছে, তাদের বিরাট একটা মার্কেট কিন্তু কানাডায়। কানাডা প্রচুর অ্যালকোহল ইম্পোর্ট করে আমেরিকা থেকে। তো এখন সেটাও কিন্তু ডগ ফোর্ড বলছেন যে সেটা রেস্ট্রিক্ট করে দেবেন। তো এখানে কিন্তু আমেরিকাটা বিরাট ক্ষতি হবে, লস হবে, রেভিনিউ লস হবে যদি কানাডা এ রেস্ট্রিকশন দেয়। শুধু তাই না, কানাডায় অনেক ইউএস বেসড কোম্পানি আছে, তারা এখানে ব্যবসা করছে। এখন ডগ ফোর্ড বলছেন যে অন্টারিও গভর্নমেন্টের প্রকিউরমেন্ট প্রসেস সেটা রেস্ট্রিক্ট করে দেবেন এই সমস্ত কোম্পানির জন্য। এটাও কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে ইউএস বেসড কোম্পানিগুলোর উপরে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফোর্ড বলেছেন যে আমরা আমেরিকাকে একটা মেসেজ দিতে চাচ্ছি এই সমস্ত ঘোষণার মাধ্যমে। তিনি বলেছেন, ইউ কাম ইন অ্যান্ড অ্যাটাক অন্টারিও, উই আর গোয়িং টু ইউজ এভরি টুল ইন আওয়ার টুল বক্স to defend Ontarians and Canadians across the border. ডগ ফোর্ডের এই ঘোষণা খুব স্পষ্ট এবং তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন কি কি মেজার তিনি নিতে যাচ্ছেন বা তার সরকার নিবে। সেটা অবশ্যই আমেরিকার জন্য একটা কঠিন বার্তা। শুধু তাই না, তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আশ্বস্ত করেছেন, যদিও দুই মেরুর রাজনীতি, অর্থাৎ একজন হচ্ছে কনজারভেটিভ পার্টির নেতা আর একজন হচ্ছে লিবারেল পার্টির নেতা, কিন্তু এক্ষেত্রে তারা কোনো পার্টি বা রাজনীতিকে বিবেচনা করেন নাই। তারা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এক হয়ে গেছেন এবং শুধু প্রধানমন্ত্রীকে তিনি আশ্বস্ত করেন নাই বা মিটিং করেন নাই, তিনি সব প্রিমিয়ারকে এই ডগ ফোর্ড একত্রিত করেছেন এবং সব প্রিমিয়ার একসাথে বসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। তো এটা হচ্ছে কানাডার রাজনীতির একটা বিউটি এবং কানাডার যে একটা ঐক্য, সে ঐক্য তারা সুসংহত করেছেন এবং ধরে রেখেছেন। আজ এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।